নমঃ শিবায়। গুড মর্নিং ফ্রেন্ডস, শুভম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের হোস্ট উত্তম কুমার বেদ। আজ আমি আপনাদেরকে বলবো অমরনাথ যাত্রার কথা। কবে যাব, কি দেখব, কি কি জায়গা ঘোরাবো, মাথা পিছু খরচ কত হবে, সবই বলবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমাদের অমরনাথ যাত্রা কেমন হবে। शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ। अंधकाल को भव सागर में उसका बेड़ा पार हुआ। কী এই অমরনাথ যাত্রা? কিসের টানে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ ছুটে যায় এই অমরনাথে? সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট ওপরে হিমালয় পর্বতের গুহার ভিতর প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বরফের শিবলিঙ্গকে দর্শন করার নামই হচ্ছে অমরনাথ। এই অমরনাথ যে কেউ যেতে পারে না। আপনারা একটু ভেবে দেখুন, এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা জন্ম নিয়েছে, বছরের পর বছর বেঁচে রয়েছে এই পৃথিবীতে, কিন্তু অমরনাথ দর্শন তাদের আজও হয়নি। আমরা আমাদের যাত্রা শুরু করব 5/7/2024 কলকাতা স্টেশন থেকে। ট্রেনের নাম জম্মু তাওয়াই এক্সপ্রেস। অতএব আপনারা যে যেখানেই থাকেন না কেন, আপনাদেরকে কিন্তু কলকাতা স্টেশন পৌঁছাতে হবে, সেটাও আবার নিজেদের খরচায়। এখানে রেডি থাকবে আপনাদের রিজার্ভেশন সিট, নন এসি। আর যদি কেউ মনে করেন যে এই ট্রেনটা আমার বাড়ির সামনে দিয়ে যাবে, তাহলে আপনি কিন্তু সেখান থেকে উঠে পড়তে পারেন। শুরু হয়ে যাবে আমাদের অমরনাথ যাত্রা 5 তারিখ এবং 6 তারিখ। এই দুটো দিন আমরা কিন্তু ট্রেনেই থাকবো। আর এই দুটো দিনের যাবতীয় খরচা আপনাদের নিজেদেরকেই বহন করতে হবে। ট্রেন যদি ঠিকমতো চলে, তাহলে আমরা জম্মু তাওয়ায় এসে পৌঁছাবো সকাল 10টায়, এবং এসেই সঙ্গে সঙ্গে আমরা জম্মুর একটি হোটেলে চেকিং করে নেব। আর আজকের রাতটা আমরা এখানেই থাকবো। ঠিক তার পরের দিন অর্থাৎ 8/7/24 ভোর 3টে আমরা রওনা হয়ে যাব পেহেলগাঁও যাওয়ার উদ্দেশ্যে। পেহেলগাঁও পৌঁছাতে আমাদের 8 থেকে 10 ঘন্টা লাগবে। আমাদের পৌঁছাতে দুপুর হয়ে যাবে। তাই আমরা পেহেলগাঁও হোটেলে চেকিং করে নেব এবং আজকের রাতটা আমরা পেহেলগাঁওতেই থেকে পড়ব। ঠিক তার পরের দিন অর্থাৎ 9/7/24 আমরা ভোর 3টের সময় বেরিয়ে পড়ব চন্দনবাড়ি যাওয়ার উদ্দেশ্যে, এবং এখান থেকেই শুরু হবে আমাদের অমরনাথ যাত্রা। शंभु बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू। চন্দনবাড়ি এসে গাড়ি থেকে নেমেই সর্বপ্রথম আমরা আমাদের সিকিউরিটি রিজেন্ট কমপ্লিট করিয়ে নেব। তারপর হাঁটতে শুরু করব অমরনাথ গুহার দিকে। পথে যেতে যেতে পেয়ে যাব একাধিক ভান্ডারা। এরা আপনাকে রিকোয়েস্ট করবে এনাদের কাছে কিছু খাওয়ার জন্য। এখানে আপনি অক্সিজেন বুথও পেয়ে যাবেন, যেখান থেকে আপনার শ্বাসকষ্ট হলে অক্সিজেন নিতে পারবেন। चलो अमरनाथ चलो अमरनाथ चलो अमरनाथ भाई। चलो अमरनाथ में मिट जाती है कर्म की कठिनाई, कर्म की कठिनाई। প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখতে দেখতে, পাহাড়ের উঁচু নিচু ঢাল বেয়ে অসংখ্য ঝর্ণা দেখতে দেখতে আমরা এসে পৌঁছে যাব শেষনাগে। এই শেষনাগে আমরা আজকে রাত্রিবাস করব। এখানে আমরা পেয়ে যাব ছোট ছোট তাঁবু বা ক্যাম্প। চারিদিকে বরফে ঘেরা পাহাড়, ওপরে খোলা আকাশ, তার মধ্যে আমরা তাঁবু খাটিয়ে রাত কাটাবো। এটা একটা এক্সাইটিং ব্যাপার হবে। সঙ্গে তো জেনারেটার আলো থাকছেই। আপনারা অনেক সময় অনেক দিনই নিজেদের বাড়ির ছাদের নিচে ঘুমিয়েছেন। চলুন না আজকে অমরনাথ যাত্রায় গিয়ে ক্যাম্পের মধ্যে ঘুমাই, দেখুন না কেমন লাগে। পরের দিন সকাল অর্থাৎ 10/7/23 আমরা শেষনাগ থেকে আবার যাত্রা শুরু করব। সকালের ব্রেকফাস্ট আমরা কিন্তু এই ভান্ডারাতেই করে নেব। चल कर देखे अमरनाथ के चमत्कार की झांकी, चमत्कार की झांकी। ऐसी है कहीं नहीं धरती पर शिव जी की मूरत बाकी। কাশ্মীরের বিভিন্ন রকম দৃশ্য দেখতে দেখতে, বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ পরিচয় করতে করতে
কখনো চড়াই, কখনো উতরাই, আবার কখনো দুই পাহাড়ের মাঝে সমতল জলভূমি দেখতে দেখতে আমরা এসে পৌঁছে যাব পঞ্চতরণী যে ক্যাম্প আছে সেই পঞ্চতরণী ক্যাম্পের মুখের সামনে। আজকে আমরা এই পঞ্চতরণীতে রাত্রিবাস করব। এখানেও খুব সুন্দর ক্যাম্প বা তাঁবু বা টেন্ট আমরা পেয়ে যাব। এখানে আজকে রাতটা কাটিয়ে এখানে আপনারা চাইলে আজকেও কেউ দর্শন করে ফেরত আসতে পারেন, আবার কালকে সকালবেলায় গিয়েও দর্শন করতে পারেন। এটা কিন্তু যার যার নিজের ব্যাপার। আমরা কিন্তু আজকের রাতটা এই পঞ্চতরণীতেই কাটাবো। পরের দিন সকাল অর্থাৎ 11/7/24 আমরা আবার বেরিয়ে পড়ব অমরনাথ দর্শনে। এরপর আমরা সোজা গুহাতে গিয়ে অমরনাথ দর্শন করে ফেরত চলে আসবো। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। অমরনাথ দর্শন হয়ে গেলে আমরা পালতাল হয়ে নিচে নেমে চলে আসব। ওখানে আমার গাড়ি রেডি থাকবে, ওই গাড়ি করে চেপে আমরা সবাই চলে যাব শ্রীনগর। এই বালতাল থেকে যখন আমরা শ্রীনগর ফেরত যাব, এই শ্রীনগর ফেরত যাওয়ার সময় আমরা সোনমার্গ দেখে নেব। সোনমার্গের দৃশ্য, এই হচ্ছে সোনমার্গের দৃশ্য। সোনমার্গ আমরা ঘুরে দেখে নিয়ে তারপরে আমরা শ্রীনগর ফিরব। তো চলুন সোনমার্গ কীরকম দেখতে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সোনমার্গ দেখা হয়ে গেলে আমরা ওখান থেকে সোজা চলে আসব ডাল লেক। এই ডাল লেকে আমরা আজকে রাতটা কাটিয়ে নেব। পরের দিন সকালে আমরা আবার বেরিয়ে যাব গুলমার্গ দেখার উদ্দেশ্যে। এই গুলমার্গ কেমন দেখতে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। গুলমার্গ দেখা হয়ে গেলে আমরা আবার ফেরত চলে আসব ডাল লেকে। ডাল লেকে এসে বিকালটা যে যার নিজের মতো করে ঘুরে কাটিয়ে নেব। পরের দিন সকালে আমরা আবার বেরিয়ে পড়ব সাইট সিন দেখার উদ্দেশ্যে। দেখে নেব ডাল লেকের আশেপাশে যেসব সিন আছে সেই সব সাইট সিন, এবং আজকের রাতটাও আমরা এই ডাল লেকেই কাটাবো। তারপরের দিন আমরা কাশ্মীরকে বিদায় জানিয়ে চলে আসব জম্মু। সেখানে আমাদের ট্রেন থাকবে, ট্রেনে করে আমরা ফেরত আসবো যে যার গন্তব্যে। যদি আপনারা অমরনাথ যেতে চান তাহলে আমার স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার দেখে আমার সাথে যোগাযোগ করুন। খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ ট্রেন এবং পারমিশন এই দুটোই আমাদেরকে খুব শিগগিরই করাতে হবে। এই দুটো যদি আমরা তাড়াতাড়ি না করাতে পারি তাহলে কিন্তু গোটা কাশ্মীর যাত্রাটাই বৃথা হয়ে যাবে। আমরা চাইলেও অমরনাথ দর্শনে যেতে পারবো না। সেই জন্য আপনাদেরকে বলবো যত তাড়াতাড়ি পারেন বা যত শীঘ্র পারেন আমার সঙ্গে যোগাযোগ করুন, করে সমস্ত কিছু জেনে নিন এবং তারপরে আপনারা রেডি হয়ে যান অমরনাথ যাত্রার জন্য। শুভম ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনাদের অপেক্ষায় রইল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। আমি এই রকম ধরনের ট্যুরের ভিডিও প্রায়ই ছাড়তে থাকি, এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তাহলে আজকে এই অবধি, গুড বাই।